অস্থির রক্তদান শিবিরে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের হল ব্যবহার নিয়ে এবার হাইকোর্টে ধাক্কা খেল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। অনির্দিষ্ট কারণ দেখিয়ে কর্মসূচির অনুমতি দেয়নি প্রাথমিক বিদ্যালয় সংসদ। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় উস্থি নামের প্রাথমিক শিক্ষক সংগঠন। হাইকোর্টের অমৃতা সিনহার বেঞ্চ আজ স্পষ্ট জানিয়ে দেন শর্ত সাপেক্ষে ওই হলঘর ব্যবহারের অনুমতি দিতে হবে প্রাথমিক বিদ্যালয় সংসদকে। হাইকোর্টের এই রায়ে উস্থি খুশি হলেও রায় সন্তুষ্ট নয় বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আগামী দিনে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানানোর হুঁশিয়ারি দিয়েছে সংসদ। প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো সংশোধনের দাবিতে 2019 সালের জুলাই মাসে কলকাতায় অনশন আন্দোলন করে উস্থি নামের প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন। সেই আন্দোলনের জেরে 2019 সালের 26শে জুলাই আন্দোলনকারীদের দাবি মেনে নেয় রাজ্য সরকার। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ফি বছর জুলাই মাসে বিভিন্ন কর্মসূচি করে আসছে উস্থি নামের ওই শিক্ষক সংগঠন। চলতি বছর 28শে জুলাই রক্তদান শিবির করার জন্য উস্থির তরফে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের হল রুম ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন জানানো হয় সংসদের সভাপতির কাছে। অভিযোগ, প্রাথমিকভাবে মৌখিক অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে অনির্দিষ্ট কারণ দেখিয়ে হলঘর ব্যবহারের অনুমতি বাতিল করে সংসদ। সংসদের এই অনুমতি বাতিলের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় উস্থি। আজ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শর্ত সাপেক্ষে ওই হল রুম ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে নির্দেশ দেন। হাইকোর্টের এই রায় স্বাভাবিকভাবেই খুশি উস্থি নেতৃত্ব। যদিও হাইকোর্টের এই রায় আদৌ সন্তুষ্ট নয় বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সংসদের চেয়ারম্যান জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আগামী দিনে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হবে। জাস্টিস সিনহা যে রায় দিয়েছেন, আমি অতি অবশ্যই সেই রায়ে সন্তুষ্ট নই এবং আমরা স্থির করেছি যে আমরা এই রায়ের আদালতের প্রতি আমাদের আস্থা আছে, সম্পূর্ণ আস্থা আছে। আমরা সুবিচার প্রার্থনা করে ডিভিশন বেঞ্চে যাওয়ার মনস্থ করেছি। আপনি যে রিজন দেখিয়ে বাতিল করেছিলেন আনঅ্যাভয়েডেবল রিজন, এটা এক্স্যাক্টলি কি? আমাদের যে পরিস্থিতি আছে আর কি বর্তমানে, ডিপিএসসি যে কনফারেন্স হল, এই কনফারেন্স হলটিকে আমরা এখন রেনোভেশনের জন্য ওখানে এসি করব, এটা পরিকল্পনার মধ্যে আছে এবং 4 তলাতে আমরা একটা বড় প্রেমিসেস ভাড়া দেওয়ার মনস্থ করেছি। সমস্ত আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। তারা যে কোনো দিন এই ঘর টেক ওভার করবেন। ওটা আদতে আমাদের রেকর্ড রুম এবং সেই রেকর্ড রুমে যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে শিফটিং করে আমাদের বিভিন্ন জায়গাতে রাখতে হয়েছে এবং সেই রেকর্ড ভর্তি হয়ে এখন ডিপিএসসির কনফারেন্স হলে আছে, যেগুলোকে আমরা পুরনো রেকর্ড, যেগুলোকে আমরা খুব সহজে এদিক থেকে ওদিকে করলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। স্বভাবতই আমি 19 তারিখ থেকে যাবতীয় রকম হল ভাড়া দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি উস্থির সাথে যথেষ্ট সহানুভূতিশীল ব্যবহার করেছি, তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছি, কিন্তু আমি কিছু কিছু ক্ষেত্রে আমাকে সরকারি নিয়মকানুনের ঘেরাটোপের মধ্যেই থাকতে হবে। কেন না, আমি একটি সরকারি পোস্ট হোল্ড করছি। আমি তাদেরকে জানিয়েছি ব্যক্তিগত বসুমিত্রা সিংহ ব্যক্তিগতভাবে তার সিদ্ধান্ত গ্রহণ করবে, কিন্তু বসুমিত্রা সিংহ যখন কোনো সরকারি পোস্ট হোল্ড করবে, যখন সরকারের প্রতিনিধিত্ব করবে, তখন বসুমিত্রা সিংহকে সরকারের হয়েই ভূমিকা পালন করতে হবে এবং এ সম্পর্কে আমার দ্বিতীয় কোনো মতামত নেই। এ সম্পর্কে আমি একদম সুনিশ্চিতভাবে আমার স্পষ্ট বক্তব্য জানিয়ে দিলাম। থ্যাংক ইউ। আমরা এই জুলাই মাসে 26শে জুলাই রক্তদান শিবির করে থাকি, কিন্তু ছুটির দিনে আমরা 28শে জুলাই রক্তদান শিবির করব ঠিক করে ডিপিএসসির সাথে আলোচনা করে আমরা ডেট নিয়েছিলাম। দিয়ে আমরা ওনাদেরকে নেমন্তন্নও করে দিই, কিন্তু 16 তারিখে যখন আমরা ডিএমকে নেমন্তন্ন করেছিলাম ক্যাম্পটা ইনাগুরেশনের জন্য, সেদিনই আমরা মেল পাই যে আনঅ্যাভয়েডেবল রিজনের জন্য আমাদেরকে রুম দেওয়া যাচ্ছে না। তখন আমরা আদালতের দ্বারস্থ হই এবং আজকে তার রায় দিয়েছে যে আমরা ওই দিন ব্লাড ক্যাম্প ওখানেই করতে পারবো। কি কারণে এই আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স দেখানো হয়েছিল, কি মনে হয় আপনার? দেখুন, সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। ওখানে অনেক সংগঠনই ওখানে অনুষ্ঠান করেন, কিন্তু আমাদের সংগঠনকেই করতে দেওয়া হয়নি বা এই রিজন দেখানো হয়েছে। তখন আমরা আমাদের জেদ বজায় রেখে আদালতে গেছিলাম এবং আদালত আমাদের প্রতি সুবিচার করেছে।